ছিল জন্মদিনের সেই ভিডিও। তো আমি মন্দির থেকে এসে আমার ছেলের সমস্ত কিছু বাসনগুলো বের করে নিচ্ছি, আর কাঁসার থালাগুলো আমার ছেলের অন্নপ্রাশনের অনেকগুলো আছে, তো সেগুলো তো সবসময় অতগুলো বের করা যায় না, সেই জন্য আমি সব কিছু খাটের বাক্সে রেখে দিই। তো এদিকে আমি সব কিছু বের করে নিলাম, আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সব কিছু জোগাড় করে দিচ্ছে। আর আমি পায়েসটা করে রেখেছি, আর আমার মা কিন্তু সব কিছু করে রেখেছে। তো এসে আমি সব কিছু সাজিয়ে নিলাম, আর মাই সাজিয়েছে, আমি সব কিছু বের করে দিলাম। তো এখানে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে কিন্তু সাদা ভাত খেতে খুব একটা ভালোবাসে না, ও ফ্রাইড রাইস বেশি ভালোবাসে, যার জন্য কিন্তু আমি মাকে বলেছিলাম ওর জন্য ফ্রাইড রাইস করতে, তো সেই মতোই করেছে। তো আমার ছেলের তো সবকটা রান্নাই পছন্দ, মানে ওর সব পছন্দের খাবার করা হয়েছে, ও তো ভীষণ খুশি। তো আর আমি প্রতি বছরই আমার ছেলের জন্মদিনে আমি কিন্তু ওর সব কিছু পছন্দের করার চেষ্টা করি, আর যাতে ও ভীষণ খুশি হয়, আর আমারও ভীষণ ভালো লাগে। ও তো সেরকম বোঝা শেখেনি। তো আমার শাশুড়ি মা খাইয়ে দেওয়ার পর, আমার মাসি শাশুড়ি ছিল, খেয়ে দিল, তারপর আমিও ওকে একটু খাইয়ে দেব। তো ওকে খাওয়ানোর পর ওর কিন্তু অনেকটা খিদে পেয়ে গেছে, বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে, মানে বুঝতেই পারছো সকালে মন্দির থেকে আসার পর করা হয়েছে। তো তারপর ওকে নিজে নিজেই ছেড়ে দিলাম, ও নিজে নিজেই খেয়ে নিল, আর ওর দুপাশে দুই ঠাম্মি বসেছে, যা যা খাচ্ছে না ওদেরকে ও দিয়ে দিচ্ছে, যেহেতু আমি ওগুলো খেতে পারবো না। তো এদিকে আমি বিকেলের দুপুরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ একটু পর থেকে সবাই বাড়ি চলে আসবে, আর যেহেতু অনেকের নিমন্ত্রণ আছে, তো ওগুলো সব কিছু বাইরে হচ্ছে, রেডি হচ্ছে, রান্না টান্না সব কিছু রেডি হচ্ছে। তো তোমরা আরেকটু পরেই দেখতে পাবে সবাই চলে এসেছে, আর যেহেতু আমার মা দিদারা আগে থেকে এসেছে, তো আমার চাপটা অনেকটাই কম। তো এদিকে আমার ছেলের বার্থডের আগেই কিন্তু ও গিফট পেয়ে গেছে, মানে আমার পাশের বাড়ি কাকিমা ওকে আগে গিফট দিয়ে দিয়েছে, ও তো ভীষণ খুশি, এসে ওটা নিয়ে খোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো এদিকে আমার বাড়িতে এখনও কেউ আসেনি, সেই জন্য আমি নিজে নিজে ওর বেলুনগুলোকে ফুলিয়ে নিচ্ছি, আর এখানে আমি আর আমার ননদ মিলে ডেকোরেশনটা করেছি। কেমন হয়েছে বলো? তো আমরা নিজেরাই বুদ্ধি করে আর কি করলাম। তো এই যে প্রথমে চলে এলো আমার মাসির মেয়ে আর এই পুচকুটা, তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো। তারপর আমার চলে এলো এই পাপা, মানে আমার বুনুরাও চলে এসেছে, আমার বুনুর বর, তো সবাই চলে এসেছে, আর এখন বাড়িতে প্রায় সবাই এসে গেছে। তো এখন যাদেরকে নিমন্ত্রণ, মানে পাড়াতে নিমন্ত্রণ করা আছে, তো তারাই আসবে। তো এদিকে আমি একটু লুচি করছিলাম, সেই ভিডিওটা আমার বুনু আমাকে করে দিয়েছে। তো এদিকে কি কি রান্না হয়েছে চলো আমি তোমাদেরকে দেখাই। প্রথমে লুচি, তারপর পায়েস। এখানে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ছিল, পনির দিয়ে, কাবলি ছোলা দিয়ে, ফুলকপি দিয়ে একটা রসা করেছিলাম, আর ওদিকে ছোলার ডাল করেছিলাম। তো এদিকে আমার ছেলের সমস্ত কিছু কিন্তু রেডি। তো এদিকে দেখো আমার ছেলে একটু ঢং করছে, দেখো কীরকম বদমাইশি করছে আজকের দিনেও। তো এদিকে আমি একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমার সাজানোটা কেমন হয়েছিল। তো এদিকে ওর বার্থডে শুরু হয়ে গেছে, তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো এখানে সবাই খুব আনন্দ করেছে, খুবই আনন্দ করেছে। তো আরও সবাইকে বলা হয়েছিল, মানে আমার ছেলের বন্ধুদেরকে বলা হয়েছিল, ওরা অ্যাকচুয়ালি রাতের জন্য আসতে পারেনি, তো ওরা আগে বলে রেখেছিল রাতের জন্য আসতে পারবে না। তো এদিকে দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, আর তার মধ্যে ওর আরও কয়েকটা বান্ধবীরা এসেছিল। তো এদিকে সব দেখো স্প্রেতে পুরো ভূত হয়ে গেছে, আর আমার মামার ছেলে তো ও স্প্রে পেলে সবাইকেই ভূত করে দেয়। তো আমি একটু গামছা নিয়ে আমার ছেলেকে মুছে দিতে যাচ্ছিলাম, কারণ ওর একটুতেই ঠান্ডা লাগে। তো এই যে আমি তোমাদের সঙ্গে ফটো শেয়ার করে দিলাম, কারণ ওগুলো ভিডিও মানে কার কাছে আছে আমি ঠিক বুঝতে পারছিলাম না, সেই জন্য তোমাদের সঙ্গে যেগুলো ফটো ছিল সেগুলোই শেয়ার করলাম। আর এদিকে তারপর সবার খাওয়া দাওয়ার পর আমিও বসে পড়লাম খেতে, আর তারপর কি করলাম পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে শেয়ার